এরা মুসলমান অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান ও বাবারা, বন্ধুরা আমার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের কাছে জানতে চাই, বলো দেখি রে, কিয়ামতের কঠিন বিপদের দিন সবচাইতে দেউলিয়া হবে কারা? এ আমার বাবারা, বন্ধুরা গো, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আরো কয়েক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়। একটু মনোযোগ দেন এ আমার মুসলমান। ওই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম আদবের সহিত জবাব দিলেন, ওয়াল্লাহু আ'লাম ওয়ার রাসূল, আল্লাহর নবী গো, আল্লাহ এবং আপনি রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট দিলাইতেছে, একটু জোরে কর না সুবহানাল্লাহ। শ্রোতারা কথা বললে ভালো লাগে, কথা বলতে একটু ভালো লাগে, কথা বলেন ঠিক না বেঠিক? আর শ্রোতারা কথা না বললে বোঝা যায় কিছু বুঝে না। কবরস্থানও তো আর ওয়াজ করুন জানো, ঠিক না? আমরা কবরের পাশে গিয়ে সালাম দেই, সালামের জবাব ঠিকই দেয়, আমরা শুনি না, ঠিক নেই? কারণ আপনারাও যদি এরকম মনে করেন যে আমরাও কবরবাসী, তাহলে তো কথা কইতেন মারহাবা। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ এবং আপনি রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি সাথে সাথে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন বিপদের দিনে সবচাইতে বড় দেউলিয়া, দেউলিয়া মানে হলো পাগলের মতো হওয়া, উন্মাদের মতো হয়ে যাওয়া। এরে বাবা, বন্ধুরা গো, আপনার কাছে লক্ষ লক্ষ টাকার একটা ব্যাগ আছে, উদাহরণ দিয়ে বুঝাইতাছি, লক্ষ লক্ষ টাকার ব্যাগ আছে, এই ব্যাগ নিয়ে রওনা দিবেন, প্রতিমধ্যে ব্যাগ হারায় গেছেন, আপনার হালত কেমন হবে? কেমন খারাপ? এদিকে একটা দৌড় দিবেন, এদিকে একটা দৌড় দিবেন, মাথার মধ্যে হাত দিবেন আর কইবেন শেষ, আমি শেষ, আমি শেষ। কথা কয় না, জোরে কয় না, ঠিক না বে ঠিক? নবীজি আমার জিজ্ঞেস করে বলেন, রে সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের কঠিন বিপদের দিনে এই রকম ভাবে ব্যাগ ভর্তি মানে হলো তার নেকের অভাব নাই, নামাজ আছে রে, তার মধ্যে রোজা আছে, নেক আমলের অভাব নাই, দান সৎকার অভাব নাই, সব থাকার পরেও এত কিছু নিয়ে যাবেন কিয়ামতের কঠিন বিপদের সময় মহান আল্লাহ কামুল হাকিমিন দাঁড় করাবে, এমনি দেখবে মিজানের পাল্লা ভারী, কোন প্রকারই দেখা যায় সব বারবার, সব বাড়ি বাড়ি। আল্লাহ কামুল হাকিমিন তো সবই জানেন, কি জানেন না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই মানুষটাকে দাঁড় করায়া দিয়া ওই কুরার কুলের হাজী সাহেবের বাইরেও দাঁড় করায়া দিবে, যিনি 5 বার হজ করছেন, 10 বার হজ করছেন, বড় কোটিপতি মানুষ, ওই মানুষটাকে দাঁড় করায়া তার ভাই গরিব মানুষ তারে দাঁড় করাইবো। জিজ্ঞেস করবো, দেখো তো সিনোনি, হুরার কুলের অমুকের ভাই অমুক, উনি তখন বলবে, আল্লাহ আইলা দে আমার আপন মারভেড়ের ভাইডা, দেখো তো তার কাছে তোমার কোনো পাওনা আসেনি, সম্পদ সমভাগে পাই নাই, আমার সম্পদ আমার কাছ থেকে আমার ভাই আত্মসাৎ করছিল, এরকম কিছু ভাই আসেনি? আসেনি? এ হুরার কুলের এমন ভাইয়েরা, হিসাব মিলায়া যায়ও, হিসাব মিলায়া যায়ও। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই দিন ওই গরিব ভাইকে ডাক দিয়া বলবেন, যাও, এই কিয়ামতের মাঠটা এমন এক মাঠ, যেই মাঠের মধ্যে সব কিছু হিসাব দেওয়া লাগবে, অনু পরিমাণ জিনিসের হিসাব তুমি পাইতে হবে। এরে বান্দা, যাও, তার কাছে তোমার হিসাব চাও, সব দিতে হবে। কিয়ামতের মাঠের মধ্যে টাকা পয়সা থাকবো নি? সুবহানাল্লাহ, জোরে কোন। হে বাবারা,
ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবীজি গো, জমিন যে সেদিন বর্ণনা দিবে, আপনি রাসূল ঘোষণা দিবেন কিয়ামতের কঠিন বিপদের সময় সব মানুষগুলো উলঙ্গ থাকবে, কোন মানুষের শরীরে কোনো প্রকার পোশাক থাকবে না। ওগো নবীজি, যদি পোশাক থাকে না, হিসাবের বেলায় যদি চা কি দিবে? কিছুই তো নাই, দিবে কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন বিপদের সময় কোনো টাকা পয়সার লেনদেন চলবে না। ওই দিন যেই লেনদেনটা চলবে এর নাম হলো নেক আমল, বদ আমল। কিয়ামত, ওই যে নামাজ পড়ছেন কামাই করছেন, ওই যে হজ করছেন কামাই করছেন, এদিন বলবে বান্দা নেক দাও। কি দাও? নেক। হাজী সাহেবের নেক কমতাছে নি? কথা কন না কেরে? আমি একটা উদাহরণ দিতেছি, নেক কমতাছে নি? তো কিছু কমলো, এবার বুনেরে দাঁড় করায় দিবে। দেখবেন আমগো দেশের কিছু ভাই এমন আছে, বুনের আর সম্পদ দিতে চায় না। আল্লাহ অধিকার দিছে, আল্লাহ হক দিছে, তুমি কেন লেগে এই হক দিতা না? কথা কয় না কেন? দেওন দরকার আছে না নাই? বুনেরে দাঁড় করায় দিবে, বুনে কইব আল্লাহ এটা আমার মারফেটের ভাই, মারফেটের আমারটা আমি চাই, দেও। কইব আল্লাহ নাই তো কিছু, নেক দেও। বাইরে দিছে, বুনেরে দিছে। আপনারা আর ওই যে বড় কুটার বাজারের দোকান আছে নি, ব্যবসায়ীরা আছে নি, তো হুরার কুলের এমন অনেক মানুষ আছে দেখবেন বড় কুটা বাজারের দোকানদারের থেকে বাকি খায়। কথা কয় না? খায়নি, খায়নি, বাকি খা। ওনে পাওনাদারে যখন বলে চাচা অনেক টাকা বাকি হয়ে গেছে, দেলান না, এবার বাজার গরম করেলা। হ্যাঁ, এই তুই কি আমারে ফকির নির্বুত মনে করছ? তোর সাহসটা কত বড়, তুই বাজার আমার কাছে চাস? কথা কয় না? ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান যখন প্রকম্পিত হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্পিত হবে, বিশাল ভূমিকম্পের মতো প্রকম্পিত হবে। আর ওই প্রকম্পিতের সময় ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে যা কিছু ছিল সব কিছু জমিন বের করে দিবে। কেন বের করে দিবে? আর বের করে দেওয়ার সময় মানুষগুলো বলতে থাকবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেদিন বলবে জমিনের কি হলো? এই জমিনগুলো তার ভিতরের যা কিছু আছে সবকিছু বের করে দিচ্ছে কেন? মানুষেরা বলবে, কেন বের করে দিচ্ছেন? বের করে দেওয়ার কারণ আছে না নাই? এরপরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু বের করে দিবে এইটুকু নয়, জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা দিবে, মুহাদ্দিস হয়ে যাবে। এই জমিন সেদিন বলতে থাকবে, হুরার কুলের আব্দুর রহিম জমিনের উপরে কি করছে, হুরার কুলের আব্দুল কালাম জমিনের উপরে কি করছে, হুরার কুলের অমুকের সন্তান অমুক এই জমিনের উপরে কি করছে, সব কিছুর বর্ণনা জমিন সেদিন নাম ধরে ধরে দিতে থাকবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কথা কি আমার না আল্লাহ? যদিও এখানে হুরার কুলের নাম নাই, যদিও এখানে হুরার কুলের নাম নাই, কিন্তু পৃথিবীর সকল জায়গার এই এই আয়াতের ভিতরে সকল জায়গার কথা আছে না নাই? আর সকল জায়গার ভিতরে হুরার কুল আসেনি। কথা বুঝেননি? আমার কিন্তু কিছু জবাব দিতে হবে, আর জবাব না দিলে ওয়াজ করতাম না, কারণ শ্রোতা যদি কথা বুঝে না ওয়াজ দিয়ে লাভ নাই। ঠিক না বেঠি? মাঝে মাঝে সহযোগিতা করবে। কেন বলবে? জমিন কেন এই কথাগুলো বলে দিবে? কে মদ পান করছে, কে জুয়া খেলছে, কে গাঁজা খাইছে, কে হেরোইন খাইছে, কে আবা বাবা যা আছে খাইছে, সবকিছু বর্ণনা দিবে। শুধু এইটুকু নয়, কে মসজিদে গিয়েছেন, কে মাদ্রাসারে ভালোবেসেছেন, কে হাফিজ ছাত্রদেরকে মহব্বত করেছেন, ওলামায়ে কেরামদেরকে মহব্বত করেছেন, পীর মাশায়েখদেরকে মহব্বত করেছেন, সবকিছুর বর্ণনা সেদিন জমিন দিতে থাকবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন দিবে? আল্লাহ বলতেছেন,
বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনকে সেদিন আল্লাহ আদেশ দিবেন। আমি কামাল উদ্দিনের জবান বন্ধ করে দিয়ে বলবো, ও কামাল উদ্দিন তোমার কথা বলার দরকার নাই। জমিন রে বলবে, ও জমিন তুমি বলো। কামাল উদ্দিন তুমি যত জায়গায় চলছো, এই এত জায়গার এই জমিন সেদিন সাক্ষী দিবে আমি কোন উদ্দেশ্যে গিয়েছি। আজকের এই যে জান্নাতের বাগানে কারা নিয়ত করে আসতেছেন, এটাও কাল কিয়ামতের দিন এই জমিন সাক্ষী দিবে কি দিবে না? এই সাক্ষীর ভিতরে যদি থাকতে হয়, জান্নাতের ভিতরে আসার দরকার আছে না নাই? তাহলে বাহিরে আতারে ফাতারে এই দোকানপাটে যারা ঘুরতেছেন, আপনাদের উচিত জান্নাতের বাগানে আসা। কথা ঠিক না বেঠিক? হতে পারে এই উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিতে পারে। এরপর আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, আর সেদিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। মানুষগুলো দলে দলে বিভক্ত হবে, কারণ তাদেরকে তাদের কৃত কর্ম দেখানো হবে। যে আমলগুলো করছে, সব আমল, ভালো আমল মন্দ আমল সবগুলো দেখানো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরের আয়াতে আল্লাহ আবার বলেও দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলে দিয়েছেন, অনুপরিমাণ নেক যদি করা হয়, এই অনুপরিমাণ নেকটাও কিয়ামতের দিন আল্লাহ তাকে দেখাবে। সুবহানাল্লাহ বলার মন চাইলো না? এই যে এখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন, এগুলার সওয়াব আছে। একবার হৃদয় থেকে সুবহানাল্লাহর আওয়াজ দিলে আল্লাহ জান্নাতে একটা গাছ রোপণ করে দিবে। গাছটা কত বড়? আল্লাহর রাসূল বলেন, একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াইলে ঘোড়ার দৌড় শেষ হবে, গাছের ছায়া শেষ হবে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। জান্নাতে গাছ দিবেন জান্নাতীর জন্য, ঠিক কি না? আমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আসেনি? তো যাইতে ইচ্ছা থাকলে মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? বলবেন তো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন সবাই বলে আমিন। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ গুনাহ যদি করা হয়, সেই গুনাহটাও কিয়ামতের দিন আল্লাহ দেখায়া দিবে তুমি যে গুনাহ করেছো। একটু আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। এই হলো আমার তেলাওয়াতকৃত সূরার সরল অনুবাদ। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলছেন, এই হাদিসটি তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। নবীজির এমনই একজন সাহাবী যিনি ইলমের জন্য প্রয়োজনে খাবার বন্ধ করে দিয়া নবীর দরবারে পড়ে রইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। উনাকে আবু হুরায়রা বলা হইতো, বিড়াল ছানার আব্বা, বিড়াল ছানার পিতা। বিড়ালের বাচ্চা আছে না, এই বিড়ালের বাচ্চার মানে বিড়াল ছানার বাবা বলা হইতো। কেন? রাসূল মজাক করে বলেছিলেন, আল্লাহর রাসূলের পবিত্র জবান দিয়া খালি বলছিলেন ইয়া আবু হুরায়রা, সাথে সাথে উনি বললেন আল্লাহর রাসূলের জবান মোবারক থেকে যেই কথা আসছে, এটাই আমার নাম, ডাক নাম শুরু হয়ে গেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কি বরকতপূর্ণ নাম! সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণিত, আল্লাহর রাসূলের সাহাবী বলেন, তিনি বলেন আল্লাহর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময়ের আগমন ঘটবে যেই সময় যখন জমিন তার সোনা রূপার সমস্ত খনিজ ভান্ডার, সোনা রূপা যার খনিজ সম্পদ, এই সকল ভান্ডারগুলো জমিন সেদিন বের করে দিবে। কি করে দিবে? বের করে দিবে। বের করে দেওয়ার পরে কি হবে? আল্লাহ রাসূল বলেন, বের করে দেওয়ার পরে এই জমিনের স্তূপীকৃত সম্পদ দেখার পরে আপনি আমি এই সম্পদের জন্য মার্ডার করছি, এরকম আসেনি? কথা কয় না। সম্পদের জন্য আরেকজনের গলা ছুরি ধরছি, আছে না? সম্পদের জন্য মিথ্যা কথা বলছি, এই সম্পদের জন্য মারামারি হানাহানি কত কিছু করলাম। আল্লাহর রাসূল বলেন, সেদিন এই সম্পদ ডাকবে আর বলবে, এই অমুকের ফুলা অমুক, চিনোস আমি কেডা? আমি তোর ওই সম্পদ যে সম্পদের জন্য মারামারি করছি। কি করছিলা? নেও আমারে নেও।
সেদিন নিবে না কেউ, সেদিন দ্বারে কাছে যাবে না। সেদিন সে আফসোস করে বলবে, আরে তুই সম্পদের জন্যই বুঝি আমি আরেকজনের গলার ছুরি ধরছিলাম। সেদিন বলবে। কেউ যদি কাউরে হত্যা করে থাকে ওই কিয়ামতের মাঠের মধ্যে, সেদিন সে বলবে ওই সম্পদ দেখার পরে, আরে আফসোস করে বলবে, এই সম্পদের জন্যই তো আমি আরেকজনকে হত্যা করেছিলাম। শুধু এইটুকু নয়, আত্মীয়তার বন্ধন, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। কথা কয় আপনাদের হুরার কুলে মনে হয় এরকম ঘটনা নাই, না থাকলে বালা, না থাকতো আমরা চাই না থাকতো, ঠিক না? নেই ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। কেন? হক নষ্ট করে দিছে, আমার হক আমারে দেয় না। কথা কয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে। সেদিন ওই দিন বলবে, আল্লাহ রাসূল বলেন ওই দিন বলবে, আরে তুই সম্পদের জন্যই তো আমি আমার আত্মীয়তার বন্ধন কেটে দিয়েছিলাম। সেদিন বলবে, আফসোস করবে, কিন্তু কোনো লাভ হবে। সেদিন জমিন ডাক দেয়া বলবে, স্বর্ণ রূপা স্তূপীকৃত সম্পদগুলো সেদিন বলবে, কিন্তু সেদিন আর কোনো কাজ লাগবে। এই হলো আমার তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের অনুবাদ। এখন ইনশাআল্লাহ আমি বিস্তারিত কিছু কথাবার্তা বলবো, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান অন্তরের কান লাগাবেন, একটু মনোযোগ হয়ে যাবেন বাবারা, বন্ধুরা, বন্ধুরা গো, গভীর মনোযোগ দিবেন। এ বাবারা, ভাইরা, বন্ধুরা, আল্লাহ কামুল হাকিমিন আরো কিছু সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এরে মুসলমান বন্ধুরা গো, এরই ভিতরে আল্লাহ কামুল হাকিমিন আল ইনশিকাক, এই সূরার ভিতরে আল্লাহ কামুল হাকিমিন ঘোষণা দিয়েছেন। 1 থেকে 5 নং আয়াত পর্যন্ত আল্লাহ কামুল হাকিমিন বলেন, এরে মুসলমান বন্ধু, কিয়ামতের কঠিন বিপদের কথা, কিয়ামতের ভয়াবহতার কথা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কেউ এখানে থাকলে এটা একটু তাড়ায় দেন, তাড়ায় দেন, তাড়ায় দেন। আল্লাহ বলতেছেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হে আমার মুসলমান, একটু অন্তরের কান লাগান না গো। আল্লাহ কামুল হাকিমিন দেখে বলেন, যখন আকাশ বিদীর্ণ হবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, শুধু বিদীর্ণ হবে এমনটা নয়, এবং ওটা স্বীয় রবের আদেশ পালন করবে আর ওকে তদুপযোগী করা হবে। আকাশটা ভেঙে যাবে। রে মুসলমান বন্ধু, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, এই আকাশ থাকবে না। এরে আমার বাবারা, বন্ধুরা গো, এই আকাশ ভেঙে দিয়া আল্লাহ কামুল হাকিমিন জমিনটাকে সমতল বানায়া দিবে। জমিনটাকে সমতল বানায়া দিয়া আবার নতুন করে আমার আল্লাহ তৈরি করবেন। একটা জবান বন্ধ নয়, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু কিন্তু এটুকু নয়, পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে, এই পৃথিবীটাকে বড় করা হবে। এরে আমার মুসলমান বন্ধুরা গো, আমি আপনাদের কাছে জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, আমার মুসলমান বন্ধু, আল্লাহ কামুল হাকিমিন যদি হুকুম দেয়, ছোট্ট জমিনটাকে আল্লাহ বড় করতে পারবে কি পারবে না?
আল্লাহ সেদিন জমিনটাকে সম্প্রসারিত করে দিবে, শুধু সম্প্রসারিত করবেন, বড় করবেন, এইটুকুই কিন্তু শেষ নয়। এরে মুসলমান বাবারা গো, পৃথিবী তার অভ্যন্তরে যা আছে সব কিছু বের করে দিবে। কি করে দিবে? সব বের করে দিবে, কিচ্ছু লাগবে না, সব বের করে দিবেন। বের করে দিবেন কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? জমিনটা সেদিন শূন্য হয়ে যাবে, জমিনের ভিতরে আর কিচ্ছু লাগবে না, জমিন সব কিছু বের করে দিয়ে জমিন সেদিন শূন্য। এখন জমিনের ভিতরে গুপ্তধন আছে না নাই? সমুদ্রের ভিতরে হীরা মানি মুক্তা আছে না নাই? সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি পরিমাণ সম্পদ এই সমুদ্রের নিচে রেখেছেন, জমিনের নিচে রেখেছেন। এই রাখার কারণেই তো খনিজ সম্পদ, তেল জমির নিচে পাওয়া যায়নি। কথা কয় না? গ্যাস, খনিজ সম্পদ এগুলা জমির নিচে আছে না নাই? সুবহানাল্লাহ বলার মন চায় না? আল্লাহ দেওয়ার ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? কিন্তু মারামারি, হানাহানি, কিয়ামতের কঠিন বিপদের সময় সেদিন আল্লাহ দেখায় দিবেন, সব কিছু বের করে দিয়ে জিজ্ঞেস করবে, এত সোজা না? আল্লাহ জিজ্ঞেস করবেন, কথা বলেন ঠিক না ঠিক? আর সেদিন আকাশকে যখন হুকুম দিবেন, জমিনকে হুকুম দিবেন, আকাশ এবং জমিন আল্লাহর হুকুম পালন করবে একটা জবান বন্ধনে। একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। এবং সকল মানুষ সেদিন উত্থিত হবে, সব মানুষ, সকল মানুষ সেদিন উত্থিত হবে, এই কিয়ামতের মাঠের মধ্যে গিয়ে একত্রিত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু এইটুকু নয়, আরেকটি সূরা, সূরার নাম সূরা আল ইনফিতার। সূরার নাম কি? সূরা আল ইনফিতার। 1 থেকে 7 নং 6 নং আয়াত পর্যন্ত আমি আপনাদের কাছে এই কথাগুলো বলতে, কবুল করুক সবাই বলে আমিন। আল্লাহ বলতেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও পৃথিবীর মুসলমান বাবারা গো, আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে, আকাশ যেদিন ভেঙে যাবে, এরে মুসলমান বন্ধুরা, যখন নক্ষত্র মণ্ডলীগুলো বিক্ষিপ্ত ভাবে জোরে পড়ে যাবে, সবগুলো নক্ষত্র সেদিন ধ্বংস হয়ে যাবে। এ আমার হুরার কুল এলাকার মুসলমান বাবারা, আমি জিজ্ঞেস করি আপনাদেরকে বলি, এ আমার মুসলমান বলুন দেখি রে, আল্লাহ যদি হুকুম দেয়, আকাশের যত তারকারা যে আছে সব ভেঙে পড়বে কি পড়বে না? আওয়াজ দিয়া বলেন, পড়বে কি পড়বে না? আকাশ আল্লাহর হুকুম মানে, জমিন আল্লাহর হুকুম মানে। এরে আমার মুসলমান বাবারা গো, শুধু কিন্তু এইটুকু নয়, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই যে সমুদ্র আছে, সমুদ্র, এটা সমুদ্রটা উদ্বেলিত হয়ে যাবে, এটা এমন ভাবে আওয়াজ দিতে থাকবে, গর্জন দিতে থাকবে, এটার এই যে আপনার ঢেউ আছে, ঢেউটা উপরের দিকে উঠতে থাকবে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর শুধু এমনটুকু নয়, ওই যে কবরের ভিতরে মানুষগুলো থাকবে, সব মানুষগুলো সেদিন আল্লাহ কামুল হাকিমিন হুকুম দিবে রে, কবরের মানুষগুলো সেদিন বের হয়ে যাবে, সবগুলো মানুষ সেদিন কবর থেকে বের হয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেন বের করবে?
ও মুসলমান বাবারা গো, আল্লাহ এই জন্যই বের করে দিবেন। তুমি কি করেছিলা, পিছনে কি রেখে এসেছিলা, সবগুলোর হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব দেওয়া লাগবে না? ও আমার হুরারকুল এলাকার মুসলমান, এই ভয় যদি আপনার ভিতরে থাকে রে, আপনার জবান দিয়া মিথ্যা কথা বের হবে হবে। আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি কি জবাব দিব? এই ভয় যদি থাকে মিথ্যা বের হবে না, আপন ভাইয়ের সম্পদ আত্মসাৎ করার সুযোগ হবে না। কথা বলে, বোনের সম্পদ আত্মসাৎ করার সুযোগ, কারণ ভয়, আল্লাহর ভয় কলিজায় আসলে এই মানুষের দ্বারা কোনো গুনার কাজ হবে। সুবহানাল্লাহ জুড়ে কোন, আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই 6 নং আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষের দলেরা রে, বলো দেখি কোন জিনিসে কিসে তোমাদেরকে তোমাদের রবের থেকে ফেরায় রাখলো? আল্লাহ যে হুকুম দিছে, আল্লাহর হুকুম যে তোমরা মানো না, কোন জিনিসে তোমাদেরকে নামাজে যাইতে বাধা দেয়, কোন জিনিসে তোমাদেরকে হালাল খাইতে বাধা দেয়, কোন জিনিসে বৈধ জিনিস ব্যবহার করতে বাধা দেয়, এটার নাম হলো শয়তান। কথা কয় না? আরো জোরে কোন না, ঠিক না ঠিক? আল্লাহ তো কাউকে প্রতারিত করে করে, আল্লাহ তো চায় আপনি হেদায়েত পান। আল্লাহ তো রাস্তা দেখাই দিবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথে চলতে গেলে আপনি আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? শুধু এটুকু নয় মুসলমান বন্ধুরা, বাবারা, আল্লাহ কামুল হাকিমিন আরো অনেক কথা বলেছেন। এবার আসেন আল্লাহ কামুল হাকিমিন আরেকটি সূরা, সূরা আল হাজ। সূরার নাম কি বলছি? সূরা আল হাজ। এই সূরা আল হাজের 1 এবং 2, এই 2 আয়াতের ভিতরে সেই কিয়ামতের কঠিন পরিস্থিতি, ভয়াবহতার কথা আল্লাহ তুলে ধরেছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এরে মুসলমান বন্ধু, আল্লাহ কামুল হাকিমিন তামাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষগুলোকে আল্লাহ দেখে বলেন, পৃথিবীর মানুষেরা রে, ওই দিনটাকে ভয় করো, তোমার আল্লাহকে তোমরা ভয় করো। যেই দিনের ভয়ের কথা আল্লাহ বলে দিয়েছেন, সেই ভয়ের দিনের নাম হলো কিয়ামত। সেই দিনের নাম কি? যে কিয়ামতের যে প্রকম্পতা, প্রকম্পিত যে হবে, থর থর করে যে কাঁপা শুরু হয়ে যাবে, এই দিনটাকে ভয় করো। বলছেন যিনি, তিনি কে? জুড়ে বলুন, তিনি কে? কোরআন থেকে আলোচনা করতেছি, আপনারা কি খারাপ লাগতেছে? কোরআন থেকে কিন্তু বলতেছি, খেয়াল করবেন, মনোযোগ দিবেন। আল্লাহ কামুল হাকিমিন বলেন, সেই ভয়াবহ দিন, সেই কঠিন দিন, যেদিন পৃথিবীটা প্রকম্পিত হবে, সেই দিনটাকে ভয় করো, তোমাদের রবকে তোমরা ভয় করো। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ভয় করা দরকার আছে না নাই? কেন? সেই দিনের অবস্থাটা কেমন হবে? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলতেছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা কুল্লু
وترى الناس سكارى وما هم بسكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন এমন অবস্থা হবে এই কিয়ামতের কঠিন পরিস্থিতি আল্লাহ যখন দাঁড় করায় দিবে সবকিছু তোমরা তখন দেখবে তোমরা দেখতে পাবে আর শুধু দেখবে এইটুকু নয় সেদিন পরিস্থিতিটা কেমন হবে যেই মা তার শিশু সন্তান দুধ পান করে এই দুধ পান করানে মা তার শিশু বাচ্চা দুধের বাচ্চার কথা এই কিয়ামতের ভয়াবহতা দেখে এই বাচ্চার কথা সে ভুলে যাবে এত আস্তে আপনারা সুবহানাল্লাহ কইছেন কেরে সুবহানাল্লাহ কইলে কি পুলিশে মারবো এত ভয় গেল একটু জোরে কন্যা সুবহানাল্লাহ পৃথিবীতে মার চাইতে বেশি দরদি আর কেউ আছে না সন্তানের প্রতি সেই এত দরদি মা শিশু বাচ্চা দুধ পান করে সন্তানটা খালি ওয়া করে শিক্ষাটা দিলে দৌড় দেয় কথা কয় বডিতে মাছ কাটে এই মাছ কাটাটা ছেড়ে দিয়া সন্তানকে আগে গিয়ে দুধ পান করায়নি কিন্তু আল্লাহ বলতেছেন সেদিন এই ভয়াবহতা কঠিন পরিস্থিতি দেখে সেদিন মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে বাচ্চার কথা মনে থাকবে ভুলে যাবে কত কঠিন সেই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই ইমানদার ভয় করলে আল্লাহকে পাওয়া যাবে ঠিক কি না শুধু এইটুকু নয় দুধ পান করানেওয়ালা মা তার সন্তানকে ভুলে যাবে শুধু এইটুকু নয় এমনকি প্রত্যেক গর্ভবতী মা যার পেটের ভিতরে সন্তান এই গর্ভবতী মা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে সে জানবেই না আরো জোরে কয় না সুবহানাল্লাহ আরো জোরে কয় না আল্লাহু আকবার কথাটার গুরুত্ব কেমন লোড কেমন হিসাব মিলা মায়ের কাছে প্রসবের যে ব্যথা এই ব্যথাটা কম না বেশি আমরা যারা বাবা হইছে আমরা এটা বুঝি না যারা মা হইছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন এটা ভুক্তভোগী মা ছাড়া কেউ বলতে পারবে কত কঠিন সেই প্রসব ব্যথা সেই প্রসব যন্ত্রণা কত কঠিন সেই কঠিন বিষয়টা কত যন্ত্রণা এমনও হয় এমন অনেক মা এই প্রসব বেদনার কারণে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় ঠিক কি না সে মা বুঝে কিন্তু এই কিয়ামতের এই কঠিন ভয়াবহ অবস্থা দেখে মা তার পেটে যে বাচ্চা আছে এই কথা বলে যাবে মার প্রসব হয়ে যাবে বাচ্চা বের হয়ে যাবে মা বুঝতেই পারবে না জানেই না আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এই দিনটা এই সময়টা কি খুব সহজ না খুব কঠিন খুব কঠিন আমার কথা না আমি সূরার নাম বলছি সূরাতুল হজ এই হজ্জের 1 এবং 2 নাম্বার আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে ভুলে যাবে শুধু এইটুকু নয় মুসলমান এরপরে আল্লাহ কামুল হাকিমিন বলতেছেন মানুষকে দেখবে মাতালের মতো দেখবেন আপনার গো এলাকাতে আছে না এমন এই যে আপনার লাল পানি খাইয়া কি পানি লাল পানি খাইয়া বউরে গিয়া কোকেডা আম্মা কথা কথা কি পানি খায়া লাল পানি তো বুঝছেন আপনারা মদ খাইয়া হে বউরে গিয়া কইতাছে কেডা আম্মা নাউজুবিল্লাহ কয় না আরেকজনে কইতাছে আরে বাদ দাও ওইটা বুঝছো না নি খাই আইছে মাতাল সেন্স নাই ঠিক নেই আল্লাহ বলতেছেন কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি দেখে সে মাতালের মতো হয়ে যাবে কিন্তু মূলত সে নেশা করে না নেশাখোর না কিন্তু পরিস্থিতি দেখে ভয়ে এমন অবস্থা হবে সে মাতালের মতো হয়ে যাবে একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে কোন আল্লাহু আকবার সর্বশেষ আল্লাহ বলতেছেন আল্লাহর শাস্তি বড় কঠিন আল্লাহর শাস্তি কঠিন
শুধু এইটুকু নয় মুসলমান, আল্লাহ কামুল হাকিমিন আরো বলতেছেন, মনোযোগ দিবেন। আমি কিন্তু আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরার নাম আয়াত সংখ্যা বলে বলে বলতেছি। সূরার নাম সূরা আল আহজাব, সূরার নাম সূরা আল আহজাব, আয়াতের সংখ্যা হলো 66 থেকে 68। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। মুসলমান বাবারা গো, আল্লাহ কামুল হাকিমিন ওই দিনের কথা উল্লেখ করে দিয়ে বলেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করা হবে, সেই দিন তারা বলতে থাকবে গো, যেদিন কিয়ামতের কঠিন বিপদের সময় এমন অনেক মানুষ ছিল এই দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহর নবীর কথা মানে নাই। ওই দিন তাদেরকে জাহান্নামের লেলিহান আগুনে যখন জ্বালানো হবে, ওই দিন তারা আফসোস করে বলতে থাকবে, আহারে আমরা যদি আল্লাহরে মানতাম, রাসূলরে যদি মানতাম। সুবহানাল্লাহ। কারে মানতাম? আল্লাহরে যদি মানতাম, রাসূলরে যদি, এই বিপদে পড়তাম না। ঠিক নেই? এই বিপদ আসতাম না। শুধু এটুকু বলবে এরকম নয়, এরপরে বলতেছেন আল্লাহ, তারা আরো বলবে, হে আমাদের আল্লাহ, আমরা আমাদের নেতা ও বড় লোকদের আনুগত্য করেছিলাম। কাদের আনুগত্য করছিলাম? বড় লোক, ধনী মানুষ, নেতা। কিন্তু এমন নেতার আনুগত্য করছিলাম যেই নেতা নামাজ পড়ে না। কথা কয় না, আপনার মনে খারাপ লাগতেছে, সাইরা দিতাম নি। তাই আওয়াজ দিতে হবে। আমি প্রথমেই বলছি, আমরা কষ্ট করব, আপনারা যদি কিছু না বলেন তাহলে দইতো না। আমগো সমাজে এমন নেতা কম না বেশি? নামাজ নাই নেতা, নামাজ নাই, খুব বড় নেতা। খালি নেতা না, আর নির্বাচন আসলে দেখুন, যা দেখবেন এই বেড়া এখন তো নামাজও পড়ে না, কিন্তু দেখবেন স্লোগান দেয় ও মুম্বাইয়ের চরিত্র। কথা আরে দেয়নি, নামাজ নাই, কথা কয় নামাজ নাই, এখন তো নাই, এবারে চরিত্র খুব বালা আসেনি, আপনারই তো দেয়। আর এই সময় স্লোগান দেওয়া বালা, বাবারে বাবা, প্রয়োজনে গামছা কপালো বাইন্দার ভরে দেয়। হ্যাঁ, মিছিলের আগে পাওয়া যায়। এ মুসলমান, এখনের কথাটা মনোযোগ দেন। কিয়ামতের কঠিন মাঠের মধ্যে সেদিন কি বলবে? সেদিন বলবে, ও আল্লাহ, আমরা বড় লোকদের আনুগত্য করেছিলাম, নেতাদের আনুগত্য করেছিলাম, আর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, কারণ তারা আমাদের নামাজের কথা বলে নাই। এমন নেতা আসেনি? খুরার কুল এলাকাত মনে হয় আল্লাহ দিলে নাই, অভাব নাই, নাই না, খালি অভাব নাই। আবার দেখবেন নির্বাচন আইলে নামাজ পড়লে ফরক, না পড়লে নাই, টুপি গান মাথাত আছে। এই সময় ফাক্কা মুসল্লি,
কথা কয় না আসেনি যাইও কিয়ামতের মাঠ হিসাব মিলাইবো এদিন বলবে প্রভু দুনিয়াতে যদি ওই নেতার কথা না মানতাম বড় লোকের কথা যদি না মানতাম প্রভু গো আজকেই কিয়ামতের কঠিন বিপদের দিনে আমরা জাহান্নামের আগুনে আশা লাগতো না আশা লাগতো নি লাগতো না এরপরে বলতেছে এরপরের আয়াতে বলতেছে ও আমাদের আল্লাহ ও আমাদের রব ওগো মালিক এখন এরার কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি প্রভু গো আমাদেরকে তো শাস্তি দিবেনি আপনার কাছে দরখাস্ত এদেরকে ডবল শাস্তি দেন কেমন শাস্তি এখন ডবল ডবল কেরে কারণ এরার কথা শুনলে আমরা বিপদে পড়ছি কথা কয় এই নেতাদের কথা না শুনলে জাহান্নামে আসা লাগতো না মসজিদের ইমাম সাহেবের কথা শুনে না খতিব সাহেবের কথা শুনে না কয় কি জানেন নি রাস্তা দিয়া দোকান ফাটো কয় আর মোল্লারা কই বই মোল্লারা সব কথা মানুন কেরে মোল্লারা কি ওনার পকেটের কথা কয় না কোরআন হাদিসের কথা কয় সেদিন এনে দিস পাইবেন এখন এনে বুঝতাছেন না কথা কোন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক তাদের ডবল ডবল অভিসম্পাদ অভিশাপ এদের কারণে আমরা ধ্বংস হইছি সম্মানিত উপস্থিতি শুধু কিন্তু এটুকু নয় আমি কিন্তু আপনাদেরকে আবারো বলছি খেয়াল করেন মনোযোগ দেন সূরার নাম সূরা হামিম সাজদা সূরার নাম কি কথা কয় না হামিম সাজদা এই সূরার 29 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু কথা বলছেন একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এই কিয়ামতের কঠিন বিপদের সময় কি বলবে আল্লাহ বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ও মুসলমান বন্ধুরা গো ওই কঠিন বিপদের সময় মুসিবতের সময় সেদিন বিশেষ করে বেঈমান কাফেররা বলতে থাকবে প্রভু গো জিন আর মানুষের ভিতরে এমন কিছু নেতা ছিল যাদের আমরা বড় আনুগত্য করতাম ওগো প্রভু হে ওই দুই দলের ভিতর থেকে তাদেরকে একটু আমাদের দেখায়া দেন আজকে তাদের বুকের উপরে ফাড়ায়া আমাদের পায়ের নিচে রাখা তাদেরকে ফাড়ায়া ফাড়ায়া অভিসম্পাদ দিতে চাই লাঞ্ছিত করতে চাই অপমানিত করতে চাই কারণ এদের কারণেই আমরা আজকে জাহান্নামে যাওয়া লাগে চিন্তা করছেন নি হিসাব মিলায় কার পিছে দৌড়ানিরও হিসাব মিলায় কথা বলে জুড়ে বলেন দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি শুধু এটুকু নয় মনোযোগ খেয়াল করেন সূরার নাম সূরা আল ফুরকান সূরার নাম সূরা আল ফুরকান আয়াতের সংখ্যা হলো 27 থেকে 29 সম্মানিত উপস্থিতি আল্লাহ কামুল হাকিম আরো কিছু কথা বলছেন একটু জোরে কন্না সুবহানাল্লাহ খেয়াল করে আল্লাহ বলেন ওয়া ইয়াউমা ইয়া'তুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা
লাকাদ আদাল্লানি আনিয-যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। ও মুসলমান বাবারা, বন্ধুরা, সেদিন কিয়ামতের দিন যারা জুলুমকারী, নির্যাতনকারী, বাবারা গো, আমাদের সমাজের ভিতরে এমন নির্যাতনকারী, জুলুমকারী লোকের অভাব আসেনি? অভাব নাই। একবারে বড় লোক আর একবারে গরিব মানুষ, পার্শ্ববর্তী জমিটা তার, এবারে গরিব, লাডির জোরও নাই, টাকার জোরও নাই, শক্তি বলও নাই, এই জন্য কইতাছে তোর জমির ভিতরে আমি এক হাত পাই। আর আমগো দেশের বিচারকরার চরিত্র এমন হয়ে গেছে যে এই দিকটা সৌরা দেহে, এই দিকটা নলা ধরে। অধিকাংশ 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 এমন নেতা, এমন বিচারক, সবাই না, অধিকাংশ, এই অধিকাংশরা যে দিকটা জুল দেখে এই দিকটা নলা ধরে। কথা ঠিক না বে ঠিক? ঘুষ না দিলে বিচারও যায় না, আসেনি? এরাও গিয়া কি করবি, দেয়ালা চাইরা এর লগে পারবি, এবারে মামলা দিলেও পারতি না, লাডির জোরেও পারতি না, কি করবি? তো বেচারা কেরে চাচা আমি গরিব দেখা কি করবি, দেয়ালা হইছে নি, হইছে না, জুলুম হইছে। কি হইছে? এই জুলুমকারী যেই কোনো ভাবে জুলুম করো, সেদিন জুলুমকারীরা তাদের দুই হাত কামড়াবে, কামড়ায় কামড়ায় বলবে, আফসোস করে বলবে, আহারে কেন দুনিয়াতে জুলুম করেছিলাম, যদি জুলুম না করতাম আজকে আমরা আমাদের হাত কামড়াইতে হতো না, জাহান্নামের লেলিয়া আগুনে যাওয়া লাগতো না। কথা বলেন ঠিক না বেটি? শুধু কিন্তু এটুকু না, কামড়াবে তো কামড়াবে, এরপরে বলবে, আফসোস করে বলবে, আরে দুনিয়াতে যদি আমরা রাসূলের পথ অনুসরণ করতাম ধ্বংস হইতাম। সুবহানাল্লাহ কয় না? এরপরের আয়াতে বলতেছে, হাই দুর্ভোগ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। আরে বড় দুর্ভোগ, যদি আমরা দুনিয়াতে অমুকের ফুলা অমুকরে নেতা না বানাইতাম, অমুকের ফুলা অমুকের পথ ধরে যদি না চলতাম, আজকে জাহান্নামের আগুনে আসা লাগতো না, যদি আল্লাহর রাসূলের পথ অনুসরণ করতাম। কথা কি আমার না? আল্লাহ সূরার নাম কি বলছি? সূরাতুল ফুরকান। আয়াতের সংখ্যাও বলে দিছি নি? খেয়াল রাখবেন, 66 থেকে 68। মারহাবা কর, আরো জোরে কর। এই 27 থেকে 29 খেয়াল করবেন, মনোযোগ দিবেন। এর পরের আয়াতেই বলতেছে, আবার যদি মুখে বন্ধু না বানাইতাম, এরপরে বলতেছেন এদের পথ যদি অনুসরণ না করতাম, আমাকে তো সে বিভ্রান্ত করেছিল, যারে আমি বন্ধু বানাইছিলাম, নেতা বানাইছিলাম, যারে আমি মুরব্বি মানছিলাম। এই মুরব্বিটা কি? যেই মুরব্বির কাছে নামাজ নাই, এই মুরব্বিটা কি? মুরব্বি ঘুষখোর, সুদখোর। কথা কয় না? এই মুরব্বি এক নাম্বার এগুলা ফাজিল আসেনি? আমনে গেলে কো আচ্ছা তুই গিয়ে কইছে, আবার হেলা গেলে কো পয়সা কত বাড়ে, হেলাতে বেশি দিলে কো আচ্ছা অসুবিধা নেই দেখমু। বিচারের পরে বেচারা জিজ্ঞাসা, চাচা আপনি না আমারে কইছিলেন আমার পক্ষে কথা কইবেন? কবেডা যেন ফাঁসের রূপে আছে 10, 10-এর কথা কইতাম না, ফাঁসের কথা কইতাম। 10-এর কথাই তো কম নাই। নাউজুবিল্লাহ আসেনিও, যাইও হাসরও যাইও। হ্যাঁ, এটা নানার বাড়ির কলা গাছ না, যাইতা আর খাইতা। যাইও, আড্ডি কুটি জাগাত রাখতো না। কথা কয় না? রাখবো নি? খারাপ লাগতেছে আপনারা? কথা তো হক কথা বলি, ঠিক কি না? মনোযোগ দেন। শুধু এইটুকু নয়, আরো কিছু কথা আছে। সম্মানিত উপস্থিতি, সূরা আর-রুম, সূরার নাম কি? সূরা আর-রুম। আয়াতের সংখ্যা হলো 14 থেকে 16 পর্যন্ত। 14 থেকে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু
يومئذ يتفرقون فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون ও মুসলমান বন্ধুরা গো, আল্লাহ কামুল হাকিমিন দেখে বলেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। আর যারা ঈমান এনেছে, এই দুনিয়ার জগতে যারা নেক আমল করেছে, তারা জান্নাতে আনন্দের সহিত বসবাস করতে থাকবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে নেক আমলের দরকার আসেনি? আল্লাহর হুকুম মানার দরকার আসেনি? এরা আনন্দে জান্নাতের ভিতরে অবস্থান করতে থাকবে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আর যারা কুফরি করেছে, মিথ্যাচারিতা করেছে, এই সকল মানুষগুলো জাহান্নামের লেলিহান আগুনে ডুববে। কোথায় ডুববে? আরো জোরে কোন, কোথায় ডুববে? জাহান্নামে থাকবে, জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ কামুল হাকিমিন কিছু কথা বলেছেন। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 30 নং আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف কামুল হাকিমিন বলেন, সেদিন প্রত্যেক ব্যক্তি যা সে সৎ কাজ করবে, সুবহানাল্লাহটা জোরে কোন, দুষ্কর্ম হতে যা করেছে তাও দেখতে পাবে, নেক কাজ করলেও দেখবে, খারাপ কাজ করলেও দেখতে পাবে। কি পাবে না? জুলুম করা হবে না কারো উপরে, ঠিক কি না? সব দেওয়া হবে। তখন সে ইচ্ছা করবে যদি তার মধ্যে ওই দুষ্কর্মের মধ্যে যদি একটু দূরত্ব যদি হইতো, এটা সে কামনা করবে, এরকম চাইবে, হারে যদি আমার ওইটার থেকে যদি একটু দূরত্ব হইতো। মাওলানা সাহেব উপরে আইতে মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। দূরত্ব হওয়ার জন্য কামনা করবেন। আল্লাহ সকলকে তার প্রিয় সত্তার ভয় প্রদর্শন করেছেন এবং আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল। সুবহানাল্লাহ বলার মন চাইল না? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াত, আরো অসংখ্য আয়াত আছে, আমার সময় কম, সবগুলো বলতাম না, এই জন্য কিছু কথা বলতেছি। এখন হাদিস থেকে আপনাদেরকে কিছু কথা বলি। এরা মুসলমান, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ও বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের কাছে জানতে চাই, বলো দেখি রে, কিয়ামতের কঠিন বিপদের দিন সবচাইতে দেউলিয়া হবে কারা? এ আমার বাবারা, বন্ধুরা গো,
বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আরো কয়েক হাদিসের মধ্যে উল্লেখ করা হয়। একটু মনোযোগ দেন আমার মুসলমান। ওই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম আদবের সহিত জবাব দিলেন, ওয়াল্লাহু আ'লাম ওয়ার রাসূল, আল্লাহর নবী গো, আল্লাহ এবং আপনি রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট দেলাইতেছে, একটু জোরে কর না সুবহানাল্লাহ। শ্রোতারা কথা বললে ভালো লাগে, কথা বলতে একটু ভালো লাগে, কথা বলেন ঠিক না বেঠি? আর শ্রোতারা কথা না বললে বোঝা যায় কিছু বুঝে না। কবরস্থানও তো আর ওয়াজ করুন জানো, ঠিক না? আমরা কবরের পাশে গিয়ে সালাম দেই, সালামের জবাব ঠিকই দেয়, আমরা শুনি না, ঠিক নেই? আমরা, আপনারাও যদি এরকম মনে করেন যে আমরাও কবরবাসী, তাহলে তো কথা কইতেন মারহাবা। হুজুর ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ এবং আপনি রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি সাথে সাথে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন বিপদের দিনে সবচাইতে বড় দেউলিয়া, দেউলিয়া মানে হলো পাগলের মতো হওয়া, উন্মাদের মতো হয়ে যাওয়া। এরে বাবা বন্ধুরা গো, আপনার কাছে লক্ষ লক্ষ টাকার একটা ব্যাগ আছে, উদাহরণ দিয়ে বুঝাইতাছি, লক্ষ লক্ষ টাকার ব্যাগ আছে, এই ব্যাগ নিয়ে রওনা দিবেন, প্রতিমধ্যে ব্যাগ হারায় গেছেন, আপনার হালত কেমন হবে? কেমন খারাপ? এদিকে একটা দৌড় দিবেন, এদিকে একটা দৌড় দিবেন, মাথার মধ্যে হাত দিবেন আর কইবেন শেষ, আমি শেষ, আমি শেষ। কথা কয় না, জোরে কয় না, ঠিক না বে ঠিক? নবীজি আমার জিজ্ঞেস করে বলেন, রে সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, কিয়ামতের কঠিন বিপদের দিনে এই রকম ভাবে ব্যাগ ভর্তি মানে হলো তার নেকের অভাব নাই, নামাজ আছে রে, তার মধ্যে রোজা আছে, নেক আমলের অভাব নাই, দান সৎকার অভাব নাই, সব থাকার পরেও এত কিছু নিয়ে যাবেন, কিয়ামতের কঠিন বিপদের সময় মহান আল্লাহ কামুল হাকিমিন দাঁড় করাবে, এমনি দেখবে মিজানের পাল্লা ভারী, কোন প্রকারই দেখা যায় সব বারবার, সব বাড়ি বাড়ি। আল্লাহ কামুল হাকিমিন তো সবই জানেন, কি জানেন না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই মানুষটাকে দাঁড় করায়া দিয়া ওই ঘোড়ার কুলের হাজী সাহেবের বাইরেও দাঁড় করায়া দিবে, যিনি 5 বার হজ করছেন, 10 বার হজ করছেন, বড় কোটিপতি মানুষ, ওই মানুষটাকে দাঁড় করায়া তার ভাই গরিব মানুষ তারে দাঁড় করাইবো। জিজ্ঞেস করবো, দেখো তো সিনোনি, হুরার কুলের অমুকের ভাই অমুক, উনি তখন বলবে, আল্লাহ আইলা দিয়ে আমার আপন মারভেডের ভাইডা, দেখো তো তার কাছে তোমার কোনো পাওনা আসেনি, সম্পদ সমভাগে পাই নাই, আমার সম্পদ আমার কাছ থেকে আমার ভাই আত্মসাৎ করছিল, এরকম কিছু ভাই আসেনি? আসেনি? এ হুরার করিল এমন ভাইয়েরা, হিসাব মিলায়া যায়, হিসাব মিলায়া যায়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই দিন ওই গরিব ভাইকে ডাক দিয়া বলবেন, যাও, এই কিয়ামতের মাঠটা এমন এক মাঠ, যেই মাঠের মধ্যে সব কিছু হিসাব দেওয়া লাগবে, অনু পরিমাণ জিনিসের হিসাব তুমি পাইতে হবে। এরে বান্দা, যাও, তার কাছে তোমার হিসাব চাও, সব দিতে হবে। কিয়ামতের মাঠের মধ্যে টাকা পয়সা থাকবো নি? সুবহানাল্লাহ জোরে কোন। হে বাবারা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, নবীজি গো, জমিন যে সেদিন বর্ণনা দিবে, আপনি রাসূল ঘোষণা দিবেন, কিয়ামতের কঠিন বিপদের সময় সব মানুষগুলো উলঙ্গ থাকবে, কোন মানুষের শরীরে কোনো প্রকার পোশাক থাকবে না। ওগো নবীজি, যদি পোশাক থাকে না, হিসাবের বেলায় যদি চাক কি দিবে?
কিছুই তো নাই, দিবে কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন বিপদের সময় কোনো টাকা পয়সার লেনদেন চলবে না। ওই দিন যেই লেনদেনটা চলবে এর নাম হলো নেক আমল, বদ আমল। কিয়ামত, ওই যে নামাজ পড়ছেন কামাই করছেন, ওই যে হজ করছেন কামাই করছেন, এদিন বলবে বান্দা নেক দাও। কি দাও? নেক। হাজী সাহেবের নেক কমতাছে নি? কথা কন না কেরে? আমি একটা উদাহরণ দিতেছি, নেক কমতাছে নি? তো কিছু কমলো, এবার বোনেরে দাঁড় করায় দিবে। দেখবেন আমগো দেশের কিছু ভাই এমন আছে, বোনের আর সম্পদ দিতে চায় না। আল্লাহ অধিকার দিছে, আল্লাহ হক দিছে, তুমি কে লেগে এই হক দিতা না? কথা কয় না কেন? দেওন দরকার আছে না নাই? বোনেরে দাঁড় করায় দিবে, বোনে কইবা আল্লাহ এটা আমার মারফেটের ভাই, মারফেটের আমারটা আমি চাই, দেও। কইবা আল্লাহ নাই তো কিছু, নেক দাও। বাইরে দিছে, বোনেরে দিছে। আপনারা আর ওই যে বড় কুটার বাজারের দোকান আছে নি, ব্যবসায়ীরা আছে নি, তো হুরার কুলের এমন অনেক মানুষ আছে দেখবেন বড় কুটা বাজারের দোকানদারের থেকে বাকি খায়। কথা কয় না? খায়নি বাকি খা। ওনে ফাউনাদারে যখন বলে চাচা অনেক টাকা বাকি হয়ে গেছে, দিলাম না, এবারে বাজার গরম কইরা। হ্যাঁ এ তুই কি আমারে ফকির নির্বুত মনে করছ? তোর সাহসটা কত বড়, তুই বাজার আমার কাছে চাস? কথা কয় না? আমার মান সম্মান নাই, কেউ শুনছিস না, এটা চিল্লায় শুনাইতেছে। কথা কয় না? তো এতই জন মান সম্মানের ভয় তুমি দাও না কেন? কথা কয় না? দিয়ালাম দরকার নেই। এ বেচারা ব্যবসা দিতে খালি তোমার খাওয়াইবার লাগি, বেটার ফেট গাইন নাই, বেটার পরিবার নাই, তো তোমারে সারে বাকি দিয়া লাইলে বেটা চলতো কেমনে, ব্যবসা করতো কেমনে? এটারে কো বাকি উলায়ে নগদ উলারে দৌ। কথা কয় না? বেচারা কো চাচা থাক, ছিলেন আর ছিলেন না চাচা, বাদ দেলাইছি চাচা, হার চাইতাম। বেটা বুঝে, বেটা বড় লোক, বেটা লো পারতো না। কথা কথা বাদ দেলাইছে, কিন্তু মনে মনে কো আল্লাহ তোমার কাছে বিচারটা দিলাম। সুবহানাল্লাহ কয়, জোরে কয়, ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনার কাছে বিচার দেলাইছি। কার কাছে দিছে? আমার আরেকটা প্রোগ্রাম রাখা, এটা বাহুবল। 1 ঘন্টার আগে যাইতাম পারতাম না, এইজন্য আমি আর 5 মিনিট আপনাদের সময় দিব। 5 মিনিট পরে ইনশাআল্লাহ নেমে যাব। আল্লাহ কবুল করুক সবাই বলে আমি। এই 5 মিনিট হাদিসটা শেষ করছি, খেয়াল করেন, মনোযোগ দেন। সেদিন বলবে, দেখো তো ওই বড় কুড়ার দোকানদার, দেখো তো হাজী সাহেবরে চিনোনি? কথা কয় না? আমি হাদিস শুনাচ্ছি। সেদিন দাঁড় করায় দিবে, সে বলবে আল্লাহ আমগো হুরার কুরের হাজী সাহেব এলাকার বড় দাফট আছে, কিন্তু আমি পয়সা পাইতাম, দিছি না, আমারটা আমি চাই। আল্লাহ বলবেন দাও, তারটা তারে দাও। সুবহানাল্লাহ কোন না? দিতে হবে। নেক শেষ, দিতে দিতে নেক শেষ। এখন যাইবো জমির লগে, যে জমি আছেন হাজী সাহেবের জমির লগে, ওই জমিওয়ালা কইবা আল্লাহ পারছিলাম না, সহ্য করছিলাম, আজকে এই কিয়ামতের মাঠের মধ্যে আমারটা চাই। আল্লাহ জিগা নেকার আসেনি, কো আল্লাহ সব শেষ, সব শেষ। এখন কি করুন? আমার সব যেহেতু শেষ, এখন তার কিছু করার নাই। আল্লাহ বলবেন না, করার আছে। এখন তার গুনাহ তোমার কপালও নেও, তোমার গারো নেও। গুনাহ নিতে থাকবে, খেয়াল করেন, মনোযোগ দেন। গুনাহ নিতে 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 আর গুনাহ নেওয়ার জায়গা শেষ। আল্লাহ বলবেন মিজানের পাল্লা তুলো। আগে মিজানের পাল্লা আসিন বাড়ি, নেকের পাল্লা আসিননি, এইবার উড়ার পরে দেয় একলা নেক নাই, এখন গুনার পাল্লা বাড়ি, বদের পাল্লা। প্রভু বুঝতে পারি নাই, এই জন্য দুনিয়াতে বুঝতে পারি নাই। আল্লাহ সেদিন বলবেন, ও মুসলমান বাবারা গো, আল্লাহর নবী ডেকে বলেন, ও জগতের মানুষেরা, আমার উম্মতের দলেরা রে, কিয়ামতের মাঠের মধ্যে ওই লোকটাই সবচাইতে বড় পাগলের মতো হবে, দেউলিয়া হয়ে যাবে রে। কারণ এতগুলো নেক নেওয়ার পরে একটা নেকও নাই। এখন সব গুনাহ, হিসাব মিলায় চলার দরকার আছে না নাই? জুড়ে বলতে হবে, দরকার আছে না নাই?
আর অনেকগুলো কথা ছিল, অনেকগুলো হাদিস ছিল, আমি সবগুলো ব্যাখ্যা দিতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আবার কোথাও আপনাদের সাথে যদি সাক্ষাৎ হয়, আবার এটা মনে মনে ভাববেন না যে আমি দাওয়াতের কথা বলে এই কথা বলে যাইতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দাওয়াতের আশা করি না, দাওয়াতের জন্য প্রোগ্রামও করি না। আল্লাহ এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলে আমিন। আমগো দেশের মানুষের কিছু চরিত্র এমন হয়েছে জানেন, এমন চরিত্র হয়েছে যে মানুষ, আমগো দেশের মানুষ এমন হয়েছে, সুন্নি জামাতের আলেম মানেই বোঝা যায় যে হ্যাঁ আয় ওই গান গায়। কে রে, কুরআন হাদিসের ভিতরে কি ওয়াজের অভাব আছে? গান গাউন লাগতো কেন? বাপ গাইলা গীতির কিচ্ছা গাউন লাগতো কেন? কথা কয় না। বাপ গাইলা কি গীতির কিচ্ছা গাউনের দরকার নাই তো। কুরআন হাদিসে ওয়াজের অভাব আছে? কথা বলেন না কেন? অভাব আছে? তাইলে তো আর সুন্নি জামাতের উপর এই কলঙ্ক যায় না। কথা কয়। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমি অদম গুনাহগার, না লাইক না খানদান, যা কিছু আলোচনা করেছি ভুল বিয়াদবি থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ভুল বিয়াদবি যা হয়েছে আপনি নিজ গুণে মাফ করে দেন। সওয়াব হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বারাকা মাওলা তাজদার মদিনা রাহমাতুল্লিল আলামিন রওজা মুবারকে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, এই হুরারকুল এলাকার আশেপাশে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরে কবরে মুমিন নারী পুরুষ যারা ঘুমাই রয়েছেন তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়াতান কবুল করেন। আল্লাহ আমার বাম পাশে মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসাটার আপনি কবুল আর মঞ্জুর করেন। এই মাদ্রাসার উসিলায় অত্র এলাকার মধ্যে খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমার ডান পাশে, আমার বাম পাশে আমার অনেক মুরব্বীরা বসে রয়েছেন, ওনাদের নেক হায়াত দারাজ করেন। আল্লাহ অত্র এলাকার মধ্যে খাস রহমত করেন। এই মাহফিলের উসিলায় সকলকে মাফ করে দেন। মক্কা মদিনা না দেখায় কবরে ডাক দিয়েন না। মরে যাব দুঃখ নাই, মৌতের আগে আগে মক্কা মদিনা জিয়ারত করায়েন। সর্বশেষ বিদায় বেলা বলতেছি, আল্লাহ যেদিন মালাকুল মউত পাঠিয়ে দিবেন কঠিন মুহূর্তে আপনার বন্ধু নবীজির নূরানি চেহারায় আনোয়ার আমাদের প্রত্যেকের চোখের সামনে তুলে ধরে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।